আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন একটা চিকেন বারবিকিউ আমরা তৈরি করছি। আমাদের ইন্ডিয়ান একটা ভাই পাঠিয়ে দিচ্ছে। তো আমরা কিছু কয়লা নিলাম, কয়লার মধ্যে আগুন ধরাবো। তো আগুন ধরাতে একটু দেখতে পাচ্ছেন একটু সমস্যা হয়। প্রথম কয়লাতে আগুন ধরাতে একটু কষ্ট করতে হয়, কারণ একবার যদি আগুনটা কয়লাতে ধরে যায় তাহলে আর কোনো টেনশন নেই, বাস তখন আর নিভাতেও সমস্যা হবে। এখন কিন্তু ধরতে সমস্যা, তখন নিভাতে সমস্যা। আমরা একটু কষ্ট করে আগুনটা ধরাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মোটামুটি আগুন ধরানো হয়ে গেছে। এবার আমরা চিকেনগুলা দিয়ে দেব। চিকেনগুলো আমরা পোড়ানোর জন্য ট্রেতে দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে 4টা পিস দিই, 4টা পিস দিয়ে আমরা শুরু করব। দেখি আগে প্রথম টেস্টটা কেমন হয়। আর এই যে ছোটো দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে কবুতরের বাচ্চা। বাস আমরা আবার লাগিয়ে দেব। আর এই যে আমরা মশলাটা বানালাম বা মাংসের সাথে যে মশলাটা দিলাম সেটা অন্য কিছু না, এটা আদা রসুন পেঁয়াজ সবগুলো একবেলা আমরা ব্লেন্ডার করে যে মিক্স পাউডার, কারি পাউডার, এভরিথিং যত পাউডারগুলো আছে সব পাউডারগুলো একসাথে মিক্স করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে এরকম সব কিছু মিক্স করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন। দেওয়ার পর এভাবে পরে 1 ঘন্টা পরে ফ্রিজের মধ্যে মাখার পরে যখন 1 ঘন্টা রাখবেন তখন মশলাটা মাংসের মধ্যে ঢুকবে। আর এটা হচ্ছে বাটার। তো বাটারটা দেওয়ার উদ্দেশ্য হলো, যদি আমরা সরাসরি এটা আগুনে ফুটতেই থাকে তাহলে কিন্তু মাংসটা জ্বলে যাবে। তাই আমরা মাংসটা যাতে না জ্বলে সেজন্যই আমরা বাটার একটু একটু করে বাটার দেবো যাতে মাংসটা না ফুটে। আর দেখতে পাচ্ছেন সব ভাইরা ব্যস্ত, কেউ কাজে ব্যস্ত, কেউ সেলফিতে ব্যস্ত। বুঝছেন, মোটামুটি আমাদের একটা সাইড হয়ে গেছে। আর একটা সাইড হওয়ার পর যখন দেখবো একটু একটু আগুন ধরতেছে লাগতেছে তখন আমরা বাটার দেবো। বাটার দেওয়ার জন্য দেখেন আমরা কীভাবে বাটারটা দিচ্ছি। বাটারটা একটু হিটের মধ্যে রাখলে বাটারটা যখন গলবে বা না গললেও এভাবে একটু একটু করে ছুরির মাথা দিয়ে আমরা লাগাবো। দেখেন লাগাচ্ছি এভাবে একটা কাপড়ের মধ্যে বা আপনার চাইলে ব্রাশের মধ্যে যে কোনো কিছুর মধ্যে নিতে পারবেন। এভাবে একটু একটু করে লাগিয়ে দেবেন, তাহলে ওই যে বাটারটা পোড়া যাবে আগুনে, মাংসটা পোড়া যাবে না, আর খাইতে অনেক টেস্ট হবে।
আলহামদুলিল্লাহ, যাই হোক আমাদের মোটামুটি পোড়ানো শেষ। আমরা একটু উল্টা পাল্টা এভাবে করতে ঘুরে দিতে দিতে আমাদের মুরগিটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে হয়ে গেছে একেবারে ভিতরে পর্যন্ত, দেখেন একেবারে ভালো। আমাদের এভাবে আমরা আমাদের যা কয়টা মাংস আছে, মুরগি আছে, আমরা এভাবে বারবিকিউ বানাবো পোড়া দিয়ে। তা প্রথমে আমরা টেস্ট করার জন্য আমরা 4টা পিস দিলাম। 4টা পিস করে দিলে ভালো হয়, একটু ফাঁকা করে দিলে তাহলে দেখতে পাচ্ছেন আবার আমরা 4টা পিস করে দিচ্ছি। 4টা পিস করে দিলে ভালো হয়, কারণ আগুনটা চারপাশ দিয়ে লাগে। আপনি যদি বেশি করে দেন তাহলে আপনি অতটা আগুনটা ভালো করে চারপাশ লাগবে না, সময় বেশি লাগবে এবং ভিতরে কাঁচা থাকতে পারে। তা আমরা কম করে দিচ্ছি।